আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো যতই বলি ভালো আছি বা আমার কৃষক ভাইরা ভালো আছে, এটা আসলে ঠিক না। কেন এবছরটা আসলে কৃষকদের জন্য একটা অভিশপ্ত বছর। কি বলবো, কোনো কৃষক ভাই বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো নাই। বছরের প্রথম থেকেই প্রতিটা আবাদি অনেক সুন্দর হয়েছে, প্রতিটা কৃষকের। সেই ফুলকপি, পাতাকপি, পেঁয়াজ, তারপরে আলু, তারপরে মরিচ, সব ফসলই খুবই ভালো হয়েছে। কিন্তু আশানুরূপ দাম না পাওয়ায় আর মনে হয় না যে কোনো কৃষক একটা মনের দিক থেকে যে একটা শান্তি বা প্রশান্তি থাকে সেটা আছে। সেইভাবে মরিচও চাষ করেছিল অনেক কৃষক এবারও, যে একটা ভালো ফলন, ভালো একটা কিছু হবে বলে। তো আল্লাহর রহমতে মাশাআল্লাহ এবার মরিচের আবহাওয়াটা ছিল অনুকূলে, প্রচুর মরিচ গাছে। এই যে এই ক্ষেতটাতে এখন মোটামুটি যদি শতকের হিসাব করি, প্রতি শতকে 1 মণ করে মরিচ উঠবে। যে পরিমাণ মরিচ আছে প্রতি শতকে 1 মণ করে মরিচ সলেট উঠবে। এটা আর বলা লাগবে, পুরোটা সমান, প্রতিটা গাছে সমান সমানভাবে মরিচ আছে। তো কিন্তু মরিচের দাম নাই। সব কৃষককে, যে কৃষকগুলো রেখে দিয়েছে যে ঈদের ভিতর যদি কিছু দাম হয়, সে আশাতে রেখে দিয়েছে মরিচ। কিন্তু দুঃখের বিষয়, মনে হয় না যে ঈদের ভিতরেও দাম হবে। ঈদের আগেও বাজার 30 টাকা 35 টাকা ছিল, ঈদের পরেও দাম হওয়ার আশঙ্কা নাই, এখন বলা যাচ্ছে না। এখন এই বছরটা একটা আসলে কৃষিকাজের জন্য একটা অভিশপ্ত একটা বছর, যেখানে লাভের কোনো খাতা নাই। প্রতিটা গাছে প্রচুর মরিচ স্টক করে রাখছে, বলা যায় যে মনের মন। যাদের ধরেন 2 বিঘা মাটি মরিচ আছে, কম করে তার মরিচ আছে গাছে 40 থেকে 50 মণ মরিচ আছে। কিন্তু ঈদের মধ্যেও হয়তো বা দাম হবে না। কেন, একটা মানুষ যদি 1 কেজি মরিচ নেয়, মোটামুটি তার 10 থেকে 15 দিন হয়ে যাবে। তো ঈদের আগে যারা মরিচ কিনেছে, তাদের মরিচগুলো ফুরায় আবার নতুন মরিচ নিতে নিতে আবার নতুন চালান চলে আসবে গাছে। তো মরিচ হয়তো বা দাম হবে না। ভবিষ্যতে যদি বর্ষা হয়, অতিরিক্ত বর্ষা টর্ষা হয়, সেক্ষেত্রে হয়তো বা দাম বাড়তে পারে। আর এই বছরটা, গত বছর মরিচের দাম ছিল, কারণ গত বছর মরিচ চাষের অনুকূল পরিবেশ ছিল না। আর এবছর একদম মরিচ চাষের অনুকূল পরিবেশ। রোদ হচ্ছে, নিয়মিত বৃষ্টি হচ্ছে, তারপরে বৃষ্টি হতে লাগলে 1 লাগারে 2-3 দিন করে বৃষ্টি হচ্ছে। সব মিলে একদম মরিচ চাষের জন্য একদম অনুকূল একটা পরিবেশ পাচ্ছে। একটা জালি মিস যাচ্ছে না। জালির আগাতে জালির আগে দেখেন, এখানে দেখছেন যে কয়টা জালি। এই যে আমি যদি কাছে জুম করে নিয়ে যাই, দেখেন একদম এই নিচের জালিগুলো শেষ হতে পারেনি, আবার 2টা জালি ধরে গেছে। এই তো, তারপর এই জালিগুলো শেষ হতে আবার এই যে ধরে গেছে। অতিরিক্ত গরম হলে বা তাপমাত্রা যদি 40-45-এর উপরে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই জালিগুলো টিকে না। কিন্তু এবার সেটার কোনো আশঙ্কায় নাই, মরিচ খালি ধরে গেছে। প্রচুর মরিচ আছে, প্রচুর মরিচ। এই ভুঁইটাতে মোটামুটি মরিচ উঠবে শতক, 10 মণ মরিচ ওঠার টার্গেট। এখন দেখা যাক, প্রচুর মরিচ আছে। এখন ঈদের পরে বাজার বাড়বে কি, সেটাই দেখার বিষয়। তো আপনার নিজ নিজ জেলাতে কেমন মরিচ চাষ হয়েছে বা কী রকম মরিচের ফলন হয়েছে, সে বিষয়গুলো জানাবেন। আমার কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।